এই বিতর্কটা তো আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর এবং অনেকখানি অনাকাঙ্ক্ষিত। এই জায়গা থেকে যে আমরা তো এই সরকারকে সকল রাজনৈতিক দল, ছাত্র তরুণদের পাশাপাশি জনগণের প্রায় সকল গুরুত্বপূর্ণ অংশ সবাই আমরা সরকারকে আমরা সমর্থন জুগিয়ে আসছি, সহযোগিতা করছেন। আমরা সহযোগিতা করছি বলতে আমরা এক কাট্টা সমর্থন আমরা দিয়ে যাচ্ছি। আমাদের নানা প্রশ্নে সমালোচনা আছে, ক্ষোভ আছে, আপত্তি আছে, কিন্তু সামগ্রিকভাবে সরকার যাতে একটা পেশাদারি দক্ষতা নিয়ে চলতে পারে, কাজ করতে পারে, সরকারের উপরে বিশাল প্রত্যাশা মানুষের, বিশেষ করে 5 আগস্টের অভ্যুত্থানের পরে এরকম একটা পরিস্থিতির মধ্যে যারা দায়িত্ব পালন করছেন তাদের উপরে হিমালয় সময় একটা দায়িত্ব একটা। তো ইতিমধ্যে যারা আগে যে 21 জন ছিলেন তাদের ব্যক্তি হিসাবে তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদের সততা, আন্তরিকতা, স্ব জায়গায় তারা সফল মানুষ। বাট একটা রাষ্ট্র প্রশাসন চালানোর ক্ষেত্রে তাদের দক্ষতা, অভিজ্ঞতা, দূরদর্শিতা অথবা গোটা স্টেট ফাংশনকে চালানোর জন্য যে ধরনের অথরিটি দরকার, তো সেই জায়গাটা কোথাও কোথাও ছেদ ঘটছে, ছন্দপতন এরকম একটা মনে হয়েছিল। তখন আমরা বলেছিলাম দরকার হলে সরকারের সংখ্যা বাড়ানো দরকার, উপদেষ্টা মণ্ডলীর সংখ্যাটা বৃদ্ধি করা দরকার, কারণ একজনের উপর একাধিক দায়িত্ব ছিল। এরকম একটা অবস্থায় এই দায়িত্বের জন্য অনভিজ্ঞ মানুষকে দিয়ে একটা মন্ত্রণালয় চালানোই কঠিন, কার উপরে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। সেদিক থেকে 3 মাস পরে যখন একজনকে তো নতুন করে যিনি প্রধান উপদেষ্টার সহকারী ছিলেন তাকে পুরোপুরি উপদেষ্টা করা হলো, বাকি 2 জন নতুন। 3 মাস না বলছি যে 3 মাস পরে এরকম একটা নিয়োগ নিয়ে বা এরকম নিযুক্তি নিয়ে প্রশ্ন উঠবে, এটা কিন্তু বিস্ময়কর এবং অনাকাঙ্ক্ষিত। তো তারা তাদের ট্র্যাক রেকর্ড বা ব্যাকগ্রাউন্ড তো তাদের জানবার কথা তাদের। তো সেই জায়গাটা এটা মনে করি কাজটা খুব একেবারে পেশাদারিভাবে কাজটা হয়নি। আর ছাত্রদের ক্ষেত্রে যেটা বলতে চাই যে তারা তো এই সরকার তো এখানে যারা নিয়োগ দিয়েছেন তার মধ্যে রাজনৈতিক দলগুলোর আমি যতখানি জানি তাদের এখানে কোনো পছন্দ অপছন্দের কোনো বিষয় ছিল না। প্রফেসর ইউনূস তিনি নিজেই পাবলিকলি বলেছেন ছাত্রদের তারা নিয়োগপ্রাপ্ত, তার মানে তারা সরকারে তারা আছেন। তাহলে যারা সরকার গঠন করেছেন তারা তো এই ছাত্রদের, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তাদের মনোনয়ন বা তাদের ভাবনা চিন্তার একটা বহিঃপ্রকাশ। এখন কি এরকম ঘটনা হলো, তারা একদিকে সরকারে আছেন, আবার সরকারের বাইরে থেকে তারা আবার এই নিয়োগগুলো নিয়ে তারা আবার সমালোচনা করছেন তাহলে কি সরকারের সঙ্গে তাদের বোঝাপড়ার সমস্যা হচ্ছে? সরকারের সাথে কি ছাত্রদের কি বা একটা বিভক্তি বিভাজনের কোনো আশঙ্কা আমরা দেখছি? একটা অনাস্থার কোনো বিষয় আছে? নতুন নিয়োগে কি ছাত্ররা যারা প্রফেসর ইউনূসের মতে যারা নিয়োগকর্তা, তাহলে তাদের সাথে এই নতুন নিয়োগের ব্যাপারে কি কোনো যুক্তি বা সলা পরামর্শ কি আসেনি? ছাত্রদের এগুলো বলা হয়েছে যে তাদের সাথে পরামর্শ না করে করা হয়েছে। তো তাহলে তারা এটা পাবলিক তারা বলেছেন। তাহলে এরকম একটা দূরত্বের জায়গাটা কেন তৈরি হলো? আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যখন সরকার গঠন হয়েছেন, সরকারের যিনি প্রধান ব্যক্তি এটা অগ্রাধিকার, তার এটা দায়িত্বের মধ্যে তিনি তার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তিনি কাকে আনবেন, কাকে কোন দায়িত্ব দেবেন, আর সেখানে আপনি বাইরে থেকে আপনি তো চাইতে পারেন, আপনি মতামত চাইতে পারেন, কিন্তু তার জন্য এটা কিন্তু বাধ্যতামূলক না। এটা সরকারের জন্য, কারণ তিনি বাস্তবে প্রধানমন্ত্রী যে ক্ষমতা এখানে চর্চা করে এসছেন সংবিধান অনুসারে, আমাদের প্রধান উপদেষ্টা বাস্তবে প্রধানমন্ত্রীর ক্ষমতায় তিনি কিন্তু এখানে চর্চা করছেন, মানে যে সংবিধানের মাফিক তারা জায়গার দায়িত্ব পালন করছেন। এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং এটা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে, অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করছে। এখন আরও উপদেষ্টা নিয়োগের প্রশ্ন উঠছে, এখন অনেকে এখন উপদেষ্টা হতে চায়। পুরো ব্যাপারটা খুব একটু লেজে গোবরে দাঁড়িয়ে যাচ্ছে। সরকারের ক্রেডিবিলিটি নিয়ে কিন্তু বড় ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। সরকারের মধ্যে পেশাদারিত্ব অথবা একটা সুদূর প্রসারী কোনো চিন্তার বহিঃপ্রকাশ কিন্তু দেখা যাচ্ছে না।